এখান থেকে বারবার বলেছি আর আমাকে দেন, আমি একটু যোগাযোগ করি, কোনোভাবে আমাকে দেয়নি তারা। তো সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনশাদ আলী, পিতা মৃত মোহাম্মদ আলী, গ্রাম আটঘড়ি, চেয়ারম্যান পাড়া, ইউনিয়ন মণিগ্রাম, উপজেলা বাগা, জেলা রাজশাহী। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে জানাচ্ছি যে আমার মেয়ে মনীষার বিয়ের বয়স হওয়ার আগেই মোহাম্মদ আজাদ আলী, বয়স 25 বছর, পিতা মৃত আবু জিহাদ আলী, গ্রাম কেশাপুর, ইউনিয়ন পাকুড়িয়া, উপজেলা বাগা, জেলা রাজশাহী। বিয়ের পূর্ণ বয়স হওয়ার আগেই আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আমার সম্মতি ও রেজিস্ট্রি কাবিন ছাড়াই বিয়ে করে। 1 বছর পরে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। 4 বছর পর বিয়ের পূর্ণ বয়স হওয়ায় পরে মেয়ে তার গর্ভে জন্ম নেওয়া সন্তানের কথা ভেবে বিয়ে মেনে নিয়ে কাবিন নামা রেজিস্ট্রি করতে বলি। সে সময় আজাদ আলীর প্রতিনিধি হিসাবে তার মামা শহীদুল ইসলাম ও তার আরেক আত্মীয় জুয়েল আলী যৌতুক বাবদ 2 লক্ষ টাকা দাবি করে। মেয়ের সুখ শান্তি চিন্তা করে তাদের কথায় রাজি হয়ে বেসরকারি একটি এনজিও থেকে 2 লক্ষ টাকা ঋণ দিয়ে কাবিননামা বিয়ে রেজিস্ট্রি অনুষ্ঠানে তার মা শরীফা বেগম ও শহীদুল ইসলামের উপস্থিতিতে আজাদ আলীর হাতে 2 লক্ষ টাকা দিই। কয়েক মাস যেতে না যেতেই আমার মেয়ের মাধ্যমে আবারও 2 লক্ষ টাকা দাবি করে। যেহেতু আমি ঢাকায় উল্কা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি, বিধায় আমার কাছে থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিতে পারবে না বলে জানিয়ে দেয়। তারপর থেকে কারণে অকারণে আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। আমার দ্বারা সম্ভব। বুড়ো বাংলাদেশ এনজিও থেকে আমি 2 লক্ষ টাকা 2 বছরের মেয়াদে লোন করেছিলাম। আমার চেক বই আমার বাড়িতে আছে। আমি চেক বই দেখলে আমি বলতে পারবো যে কত তারিখ, কত সাল, কত মাস আমি বলতে পারবো। দেখছি আমি, যেহেতু আমার মেয়েকে আমি দেখেছি, তার গালে মুখে থাপড়ানো দাগ। আমার মেয়ে ফর্সা, আমার মেয়েকে থাপ্পড় দিছে, ওপা দিয়ে মনে করেন কালো হয়েছে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে এখনো ফর্সা আছে। আর গলায় আমি স্পষ্ট হাতের ছাপ দেখছি, আঙ্গুলের ছাপ দেখছি, আমার ছবিতে আমি এখনো আমি দেখছি। আমার মেয়েকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সঙ্গে ও আমাকে কখনো হলো আমাকে আগ্রহ করে যে আমার সঙ্গে একটু মত বিনিময় করবে, এরকম ধরনের না। আমি ফোন দিছি, সে এখানে আছে ওখানে আছে, ওরা অনেক কাজের মানুষ, ব্যস্ত মানুষ, তো এভাবে পার করতে করতে যদিও আমি সরথাল পোস্টমর্টম চালান কপিটা আমাকে ফটোকপি দেন, নাহলে দেখান, তো ওটা আপনি দেখেও যা করবেন, না দেখেও, মানে দেখেও যেটা হবে, না দেখেও সেটাই হবে। আমি এখান থেকে বারবার বলেছি আর আমাকে দেন, আমি একটু যোগাযোগ করি, কোনোভাবে আমাকে দেয়নি তারা। আমি মানে পড়াশোনা লোকের কাছে মনে হয় যে আমি আমার মেয়ের অভিভাবক না, আমি আমার মেয়ের বাপ না, এরকম মনে হয়েছে। জি, এরপরে যখন একটা সন্তান হয়, মেয়ের মুখের দিকে চেয়ে সন্তানের উপর আপনারা একটা মেনে নেন। মেনে নেওয়ার পরে হঠাৎ করে কাবিননামা বা রেজিস্ট্রি আমার মেয়ের বাবার হয়নি। আমরা রিপোর্ট করেছি রহস্য। আচ্ছা, আমি মেয়ের লাশের কাছে আমি ছিলাম না, যেহেতু আমি ঢাকা ছিলাম। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন তাদের বাসায় গেছিল, আমার মেয়ের লাশের কাছে গেছিল। তারা দেখেছে যে আমার মেয়ের লাশ হলো আমার জামার হলো শয়ন কক্ষের মাঝেতে শোয়ানো, চাদর দিয়ে জড়ানো। তো চাদর দিয়ে যখন জড়ানো, তাহলে পরে তারা দরজা ঘর সবকিছু চারদিক দিয়ে ফলো করে দেখেছে।
কোনো কিছু ভাঙ্গা নাই। আমার আমার বিয়ানের কথা হলো যে মনীষা রাগ করে টিভির ভলিউম বাড়াই দিছে।